সৃজনশীলের প্রথমটা লিখো 30 মিনিটে, শেষটা লিখো 10 মিনিটে। এই যে সময়ের পার্থক্য, এটা হয় তোমার লিখার স্পিড আর কোয়ালিটির জন্য। এই দুটো কিভাবে বাড়াবা, আচ্ছা তোমাদেরকে 3টা অ্যাডভাইস দেব। প্রথমটা, মোটর মেমোরি ট্রেনিং। দেখো, মেসি যে এত ভালো খেলে, তোমার কি মনে হয় খেলার সময় চিন্তা করে এখন ডান যাবো বামে যাবো, এই ড্রিবলটা করবো, এই কিকটা দিব? না, ও এতবার একই জিনিস ট্রেন করে, রিয়েল টাইমে যখন খেলা হয় সুপার স্পিডে কাজটা করতে পারে। তোমারও কাজ হলো একটা জিনিস এতবার প্র্যাকটিস করা তো তোমার হাতের মেমোরিতে জিনিসটা চলে আসে। এটাকেই বলে হলো মোটর মেমোরি ট্রেনিং। 2 নাম্বার, এটা আমি নিজে করতাম, এটাকে বলা হলো কগনিটিভ লোড রিডাকশন। তুমি যখন প্র্যাকটিস করো, পুরো জিনিসটা বারবার লেখা, স্পেশালি সৃজনশীলের মতো জিনিস বারবার লেখা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমি যেটা করতাম সেটা হলো পয়েন্টার্সগুলো লিখতাম, পয়েন্টার্সগুলোই মনে করতাম। তো পয়েন্টার্সগুলো যদি তোমার মাথায় থাকে, পরীক্ষার হলে বাকিটা কিন্তু লিখে ফেলা যায়, ঠিক আছে? আর তোমাদের কগনিটিভ লোড কমানোর জন্য কিন্তু আমরা অলরেডি এসএসসি, প্রি টেস্ট, অর্ধবার্ষিক সবগুলোর জন্য ফ্রি ক্লাস নিচ্ছি, আমি বাকি ডিটেল কমেন্টে দিয়ে দিচ্ছি। থার্ড অ্যান্ড লাস্ট পয়েন্টে চলে আসো, স্পিড চ্যালেঞ্জ। যেহেতু বললাম প্রথমটা 30 মিনিট, লাস্টটা 10 মিনিট, সবগুলো একটা নির্দিষ্ট সময় শেষ করবা। তাই যতগুলোই তুমি প্র্যাকটিস করতে পারছো, পাশে মোবাইল রাখবা অথবা একটা টাইমার রাখবা এবং টাইমটা সেট করে চেষ্টা করবা, ঠিক আছে? তুমি এবার বলো, এই 3টা টেকনিকের মধ্যে তুমি কোনটাকে অ্যাপ্লাই করো? না করলে তোমার জন্য বেস্ট ফিট কোনটা, কমেন্টে জানাও।